রাজপথে প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য ইন্টারভিউয়ের নোটিশের দাবিতে মিছিল। 2022 সালের টেট উত্তীর্ণদের এই মিছিলে যোগ দেন প্রাথমিকের চাকরি প্রার্থীরাও। 2022 সালের প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের এই মিছিল এবারেই প্রথম নয়, এর আগেও তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে, আন্দোলন করেছে, অবস্থান করেছে। মূল দাবি যে ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে হবে। 2022 সালের 11 ডিসেম্বর তারা পরীক্ষা দেয়। 2023 সালের ফেব্রুয়ারিতে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়, কিন্তু এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে ইন্টারভিউয়ের নোটিশ সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো প্রকাশ করেনি। আমরা যে 22 টেট স্বচ্ছ পাস হয়েছি, তবুও সদিচ্ছা নেই নিশ্চয়ই সরকারের, যার জন্য আমাদের 22 টেট স্বচ্ছ হওয়া সত্ত্বেও আমরা কোনো নিয়োগ পাচ্ছি না, নোটিফিকেশন পাচ্ছি না। আমরা এইটুকুই চেয়েছিলাম যে নোটিফিকেশন। সরকার বারবার করে বিভিন্ন রকমভাবে টেট নিয়ে যাচ্ছেন, কিন্তু নিয়োগ হচ্ছে না। আমরা স্বচ্ছভাবে 22 টেট পাস করেছি, 23 টেটের রেজাল্ট বেরোনোর আগে আমাদের আগে ইন্টারভিউ নোটিশ এবং নিয়োগ চাই। 50,000 ভ্যাকেন্সি সমেত আমাদের ইন্টারভিউ নোটিশ চাই। পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন যে আমি এখন নিয়োগ বলে এখনই করতে পারবো। 50,000 আমাদের পুজোর আগে নোটিশ চাই এবং নতুন 23 টেটের রেজাল্টের আগে আমাদের নোটিশ চাই 50,000 ভ্যাকেন্সি সহ। আইনি জটিলতা না থাকা সত্ত্বেও কেন ইন্টারভিউয়ের নোটিশ দেওয়া হচ্ছে না? রাজ্যে 50,000 শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না? প্রশ্ন তোলেন চাকরি প্রার্থীরা। ক্ষোভ প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। সরকারের সদিচ্ছার অভাবে তারা নিয়োগ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। সরকারের সদিচ্ছা নেই বলে নোটিশ প্রকাশ হচ্ছে না। আজকে প্রত্যেকটা টেটেরই কিন্তু আলাদা আলাদা ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র আমরা 2022 কেন ব্যর্থ থাকবো? আমাদের অতি দ্রুত আমাদের 50,000 শূন্যপদ দিয়ে, এবং পর্ষদ সভাপতি বলেছেন প্রচুর শূন্যপদ রয়েছে আমাদের, সেই শূন্যপদে কিন্তু অতি দ্রুত আমরা দাবি রাখছি আমাদের ইন্টারভিউ নোটিশ দিক। পাপ করেছে সরকার, প্রায়শ্চিত্ত দরকার স্লোগানের মাধ্যমে এগিয়ে চলে চাকরি প্রার্থীদের এই মিছিল। ব্যানার প্ল্যাকার্ড হাতে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় পৌঁছয়। দু 2022-এর প্রাইমারি টেট চাকরি প্রার্থীরা নিজেদের নিয়োগের দাবিতে পথে নেমেছে। আর এই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে রাস্তায় সামিল হয়েছে, মিছিল করছে, প্রতিবাদ করছে দেখে বয়স্ক মানুষ তিনিও তাদের চাকরির দাবিকে সমর্থন জানিয়ে তিনিও কিন্তু এই তাদের সঙ্গে পা মিলালেন। আপনার বয়স কত? 92। চাকরি প্রার্থীদের মিছিলে সামিল হতে দেখা যায় 92 বছরের এক বৃদ্ধকেও। চিকিৎসা করাতে যাওয়ার পথে মিছিলে পা মেলান তিনি। পাশাপাশি চাকরি প্রার্থীদের প্রতি সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন ওই বৃদ্ধ। শিক্ষকদের অন্যায়ভাবে মমতা ব্যানার্জি যে জিনিসগুলো করছেন তার প্রতিবাদে আপনারা সামিল হয়েছেন। একজন বৃদ্ধ লোক পেশায় তবুও 5 মিনিট থাকতে চাই। রাজ্য সরকার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিলেও কোথাও গিয়ে তাদের স্বনির্ভর করতে ব্যর্থ হচ্ছে। তাই দ্রুত চাকরিতে নিয়োগ চান তারা, এবং তা পুজোর আগেই। আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, তবু আমরা স্বনির্ভর হতে চাই। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের মতোই ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আর্জি জানান 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সেই বৈঠকের ব্যবস্থা করার জন্য মুখ্য সচিবকে মেলও করেন ডিএলএড-এর চাকরি প্রার্থীরা। তাদের দাবি, রাজ্যের যে কোনো প্রশাসনিক ভবনে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে তারা বৈঠকে বসতে চান। কিন্তু মুখ্য সচিবের তরফে কোনো উত্তর না আসায় পুলিশ প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন চাকরি প্রার্থীরা। এদিকে বুধবার দুপুর 1টায় বৈঠকে বসার জন্য পর্ষদ সভাপতির তরফে চাকরি প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই বৈঠকে যোগ দেবেন চাকরি প্রার্থীরা। ক্যামেরায় শুভময় দাস ও সায়ন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।